1% ভোট নাই তাদের কথা মিডিয়ায় বলে, কিন্তু যাদের বাংলাদেশের তৃণমূল পর্যায়ে হাজার হাজার কর্মী তাদের কথা মিডিয়ায় নাই। এখানেই সামথিং রং। নাস্তিকরা বিগত সময়ের চাইতে এখন আরো প্রকট হয়ে উঠছে। এই জন্য মিডিয়ার মধ্যে নাস্তিকরা ইসলামী সংবাদ পরিবেশন করতে চায় না। 1 2 3 সাইরার বলে না, এছাড়া বুঝে লইবেন। যাগো বাংলাদেশে 1% ভোট নাই তাদের কথা মিডিয়ায় বলে, কিন্তু যাদের বাংলাদেশের তৃণমূল পর্যায়ে হাজার হাজার কর্মী তাদের কথা মিডিয়ায় নাই। এখানেই সামথিং রং। এদেরকে রুখতে হবে। দুই হাত জায়গায় বলেন, দুই হাত জায়গায় বলেন। এ বাংলায় কোরআনী বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। আলেমদের চরিত্র হনন করার চেষ্টা করে, কারণ কি? আপনাদের প্রশ্ন না, এদিকে তো আমার প্রশ্ন। আমি প্রশ্ন করলাম, আমি উত্তর দিই। কারণ আমি খুঁজে বের করছি। ব্যক্তিগত জীবনে আমার নামের সাথে ডাক্তার লেখাও আছে, আমি লেখাপড়া করছি, ট্যাবলেট বসা ডাক্তার না। ব্যক্তিগত জীবনে ডাক্তার হিসাবে আমি চিন্তা করলাম, মুসলমানের ঘরে হইয়া ইসলাম বিদ্বেষী কেন হয়? নাম ভালো কাম খারাপ, আছে না নাই? এই দোহারে একটা নাস্তিক শুয়ে রয়েছে, নাম কি জানি? নাম খুব ভালো, কাজ একজন মহিলা। আমি তার দুশ্চরিত্রের মহিলাই বলবো, যেহেতু বেগানা মহিলারা দাউস। সংসদে বসে বলছে আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ। তাজের নাম আমার দরকার নাই, ঠিক না? ঠিক বলে নাই। ও বলে সিয়া 7টা হাদিস পড়ছে। জ্ঞান নাই তো, এলেম নাই তো। আর একজনের টেবিল চাপড়াইয়া তারে ধন্যবাদ বলছে। সত্য কথা বলবেন, ঠিক নেবে ঠিক। আমি একদিন ওলামাদের সাথে বসা, বললাম যে আসলেই বুখারী, মুসলিম, তিরমিজি, বাইহাকি, আবু দাউদ শরীফ পড়ছে। লোকেরা কয় আপনার মাথা খারাপ হয়েছে। আমি বলি ভাই পড়ছে। মাথা খারাপ হয়েছে। আমি বলি মাথা আমার পুরা ঠিক আছে, এ পড়ছে। কয় হুজুর কেমনে পড়ছে? আমি বলি কসম উনি পড়ছে। আপনি কসমও কাটলেন? আমি বলি হ্যাঁ। কিরাম পড়ছে? আমি বলছি বাইতুল মোকাররমে বই মেলা চলে। কোন মেলা? বই মেলার মধ্যে যাইয়া এই বেডি বাংলায় বুখারী, মুসলিম, তিরমিজি, বাইহাকি শরীফ ডিসপ্লে করা আছে। বর্ডারের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ, এইতে বাংলা লেখা আছে বাংলায়। ও বর্ডার যাইয়া বই মেলার মধ্যে ঢুকে পড়ছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ। কোরবামিরো সাগুজিরো মুশেরা দেওয়া কুনার, কোরবামিরো সাগুজিরো মুশেরা দেওয়া কুনার, ইসুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কুনার। পাগলের বিয়া সরে বাজায় ঢোল, ঠিক ঠিক সরে কয়। আমি খুব তড়িৎ গতিতে বলতে চাইছিলাম, আমি চিন্তা করলাম মুসলমানের গলা হইয়া নাস্তিক হয় কেন? নাস্তিক মনে নাই, জানবেন না? নাস্তিকরা বিগত সময়ের চাইতে এখন আরো প্রকট হয়ে উঠছে। এই জন্য মিডিয়ার মধ্যে নাস্তিকরা ইসলামী সংবাদ পরিবেশন করতে চায় না। 1 2 3 সাইরার বলে না, এছাড়া বুঝে লইবেন। যাগো বাংলাদেশে 1% ভোট নাই তাদের কথা মিডিয়ায় বলে, কিন্তু যাদের বাংলাদেশের তৃণমূল পর্যায়ে হাজার হাজার কর্মী তাদের কথা মিডিয়ায় নাই। এখানেই সামথিং রং। এদেরকে রুখতে হবে। দুই হাত জায়গায় বলেন, দুই হাত জায়গায় বলেন। এ বাংলায় কোরআনী বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু মুসলমানের ঘরে হওয়ার পরেও কারো কাছে টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, জিকির ভালো লাগে না, দাওয়াত ভালো লাগে না, জেহাদ ভালো লাগে না, একামতের দিনের কথা ভালো লাগে না। আলেমদের দিকে বাঁকা নজরে তাকায়, আলেমদেরকে মিথ্যা মামলা দেয়, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেমদের জেল খাটায়, আলেমদের চরিত্র হনন করার চেষ্টা করে। কারণ কি? আপনাদের প্রশ্ন না, এদিকে তো আমার প্রশ্ন। আমি প্রশ্ন করলাম, আমি উত্তর দিই। কারণ আমি খুঁজে বের করছি। ব্যক্তিগত জীবনে আমার নামের সাথে ডাক্তার লেখাও আছে, আমি লেখাপড়া করছি, ট্যাবলেট বসা ডাক্তার না। ব্যক্তিগত জীবনে ডাক্তার হিসাবে আমি চিন্তা করলাম মুসলমানের ঘরে হইয়া ইসলাম বিদ্বেষী কেন হয়?
নাম ভালো কাম খারাপ, আছে না নাই? এই দোহারে একটা নাস্তিক শুয়ে রয়েছে, নাম কি জানি, কি নাম? না না, নাস্তিক, নাস্তিক দোহারে, নামটা এইমাত্র ভুলে গেছি। যাই হোক, নাম খুব ভালো, কাজ একজন মহিলা, আমি তারে দুশ্চরিত্রের মহিলাই বলবো, যেহেতু বেগানা মহিলারা দাউস, সংসদে বসে বলছে আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ, তাজের নাম আমার দরকার নাই। ঠিক তবে ঠিক বলে নাই, ও বলে সিয়া 7টা হাদিস পড়ছে, জ্ঞান নাই তো, এলেম নাই তো। আর একজনের টেবিল চাপড়াইয়া তারে ধন্যবাদ বলছে, সত্য কথা বলবেন, ঠিক নেবে ঠিক। আমি একদিন ওলামাদের সাথে বসা, বললাম যে আসলেই বুখারী, মুসলিম, তিরমিজি, বাইহাকি, আবু দাউদ শরীফ পড়ছে। লোকেরা কয় আপনার মাথা খারাপ হয়েছে। আমি বলি ভাই পড়ছে। মাথা খারাপ হয়েছে। আমি বলি মাথা আমার পুরা ঠিক আছে, এ পড়ছে। হুজুর কেমনে পড়ছে? আমি বলি কসম উনি পড়ছে। আপনি কসমও কাটলেন? আমি বলি হ্যাঁ। কিরাম পড়ছে? আমি বলছি বাইতুল মোকাররমে বই মেলা চলে। কোন মেলা? বই মেলার মধ্যে যাইয়া এই বেডি বাংলায় বুখারী, মুসলিম, তিরমিজি, বাইহাকি শরীফ ডিসপ্লে করা আছে। বর্ডারের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ, এইতে বাংলা লেখা আছে বাংলায়। ও বর্ডার যাইয়া বই মেলার মধ্যে ঢুকে পড়ছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ। কোরবানিরো সাগুজিরো মুশেরা দেওয়া কুনাত, কোরবানিরো সাগুজিরো মুশেরা দেওয়া কুনাত, ইসুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কুনাত। পাগলের বিয়া চোরে বাজায় ঢোল। ঠিক ঠিক সরি। আমি খুব তড়িৎ গতিতে বলতে চাইছিলাম, আমি চিন্তা করলাম মুসলমানের গলা হইয়া নাস্তিক হয় কেন? নাস্তিক মানে নাই, জানবেন না? নাস্তিকরা বিগত সময়ের চাইতে এখন আরো প্রকট হয়ে উঠছে। এই জন্য মিডিয়ার মধ্যে নাস্তিকরা ইসলামী সংবাদ পরিবেশন করতে চায় না। 1, 2, 3 সাইরার বলে না, এছাড়া বুঝে লইবেন। যাগো বাংলাদেশে 1% ভোট নাই তাদের কথা মিডিয়ায় বলে, কিন্তু যাদের বাংলাদেশের তৃণমূল পর্যায়ে হাজার হাজার কর্মী তাদের কথা মিডিয়ায় নাই। এখানেই সামথিং রং। এদেরকে রুখতে হবে। 2 হাত জায়গায় বলেন, 2 হাত জায়গায় বলেন। এ বাংলায় কোরআনী বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো ডাক্তারি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, মুসলমানের ঘরে হওয়ার পরও কোরআন ভালো লাগে না। আপনাদের নারায়ে তাকবীর খুব ভালো লাগছে, এই জন্য জজবানি স্টেজ থেকেও নারায়ে তাকবীর বলছে, কারণ যার মধ্যে যা আছে কাট করলে তাই বের হয়। চন্দেখানি হেকমতে ইউনানিয়া, চন্দেখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম্বখা। কোন ঝিনুকের মধ্যে মুখটা থাকে গো, ঝিনুকের মুখ না করলে বোঝা যায় না। সত্য না মিথ্যা? যাই হোক, লম্বা না, ডাক্তারের জীবনের অভিজ্ঞতা দিয়া একটা রোগের নাম আছে জন্ডিস। কেউ বলে কাওলা, কোন দেশে বলে হলদে পালং। ঢাকায় কোন নামে পরিচিতি? জন্ডিস। এখানে অনেক বিজ্ঞ ডাক্তার আছে, আমারে পড়াইতে পারে, প্রফেসর আছে, অ্যাসোসিয়েট প্রফেসর আছে। এই জন্ডিস হওয়ার কারণ হইল লিভার খারাপ হইয়া জন্ডিস হয়। জন্ডিস হওয়ার পরে তার চক্ষু হলুদ হয়, নখ হলুদ হয়, চামড়া হলুদ হয়, জিহ্বা হলুদ হয়, প্রস্রাব হলুদ হয়। জন্ডিসের রোগীর কাছে ইলিশ মাছ ভালো লাগে না, পাঙ্গাস মাছ তিতা লাগে, শিং মাছ তিতা লাগে, মাগুর মাছ তিতা লাগে, কমলা তিতা লাগে, আপেল তিতা লাগে, আনার তিতা লাগে, রসমঞ্জুরি তিতা লাগে, রসমালাই তিতা লাগে, ছানার জিলাপি তিতা লাগে। যত সুখাদ্য তার কাছে সব কুখাদ্য লাগে। সে জিহ্বা দিয়া ফু ফু তিতা বলে ফেলে দেয়। আপনারা মনে মনে চিন্তা করতেছেন হুজুর পরের বাড়ি খাইয়ে খাইয়ে এই নামগুলো মুখস্থ করছে। সুখাদ্যগুলা তার কাছে কি লাগে? সুখাদ্য। কারণ তার জন্ডিস। কারণ জন্ডিসের কারণ মাশাআল্লাহ লিভার খারাপ। ঠিক
ইসলাম বিদ্বেষী হইতে হইতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, আলেম বিদ্বেষী হইতে হইতে, টুপি বিদ্বেষী হইতে হইতে, মাদ্রাসার তালবেলেমদেরকে ভিক্ষুক মনে করতে করতে কিছু প্রভাবশালী লোক আছে সারা জীবন টুপিওয়ালার বিরোধিতা করে, বাপে মারা গেলে তাড়াতাড়ি একটা লোক পাঠাই দিয়ে মাদ্রাসা থেকে 30 জন হাফেজ নিয়ে আসো। এই মহতারাম সাহেবের কাছে বলে, হুজুর 30 জন বা 40 জন হাফেজ দেন, আমার বাবা মারা গেছে। সারা জীবন বাস দিছো, এখন হাফেজ নিতে আসছো কেন? এখন যাত্রাবাড়ি মাদ্রাসার মহতারাম সাহেবের ইমামতি জানাজার নামাজ পড়াইবার জন্য নিতে আসছো কেন? কি বলেন, ঠিক তবে ঠিক? তুমি এখন গিয়া থানার ওসি সাহেবের তোমার বাবার জানাজার জন্য নিয়ে আসো, এসপি সাহেবের নিয়ে আসো, তারা খারাপ না, ডিআইজি সাহেবের নিয়ে আসো, ঠিক তবে ঠিক? জোরে কোন। সারা জীবন বাস দেয়, ঠিক না? আমার দিকে তাকান, আপনাদের কি ভয় লাগতেছে নাকি? আমি যা কথা বলতেছি অল রেসপন্সিবিলিটি আমার, কমিটিরও না, আল মাদানী ফাউন্ডেশনেরও না। আমি যা বলতেছি আমার, যা হবে আমার হবে, আপনাদের কোনো চিন্তা নাই। শোনেন, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদা খেলাপ করে না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত। যারা আলেম দেখতে পারে না, যারা পীর দেখতে পারে না, ইসলামী আন্দোলন কর্মীদেরকে দেখতে পারে না, নারায়ে তাকবীর বলনাদেরকে দেখতে পারে না, আল মাদানী ফাউন্ডেশনের এই সিরাতুল নবীর মাহফিলকে দেখলে যাদের গায়ে জ্বর আসে, এরা কায়েমি স্বার্থবাদী। এই জন্য আল্লামা সানাউল্লাহ ফানিগতি রহমাতুল্লাহ আলাইহি তারা মালাবুদ্দা মিনহু কিতাবের মধ্যে লেখছে, যারা আলেমের চরিত্র নষ্ট করার পরিকল্পনা করবে, আলেমদের বিরুদ্ধে মামলা দিবে, আলেমদেরকে অযথা জেল খাটাইবে, আলেমদেরকে ফাঁসি দেবে, পীরদের বিরোধিতা করবে, আল্লাহ ওলিদের বিরোধিতা করবে, মাদ্রাসার তালবেলকে ভিক্ষুক মনে করবে, এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারিবে না। এগুলা করা কুফরি। এখানে হাজার হাজার মাদ্রাসা তালবেলে ওলামা ইকরাম মুহাদ্দিস মুফতি আছে, কি বলেন, ঠিক না? মালাবুদ্দা মিনহু কার লেখা? সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেখা। আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, আলেমের চরিত্র হনন করা, আলেমের বিরুদ্ধে পরিকল্পনা করা, আলেমের বিরুদ্ধে মিথ্যা স্লোগান দেওয়া, দেয় না বুঝি? দেয় না বুঝি? এগুলা কুফরি। যারা করবে তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। এখানে আর দুইটা কথা বলা আমার সামনে আছে। কয় মিনিট পর্যন্ত আমি ভুলে গেছিলাম? প্লিজ ভাইজান, কয় মিনিট জানি আমার বলে গেছে? 20 মিনিট। আচ্ছা, না চলবে বললে তো হয় না। বড় বড় ওলামা ইকরাম আবার দিয়ে তাকান। আপনারা কি বিরক্ত হইতেছেন? সুরটুর বহু দিয়ে দেখছি, সুরের কাজ নাই এখন আর। এই ওলামা ইকরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না? জোরে কোন। এই করা কি? কুফরি। যারা করবে তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তো চিন্তা করতেছি, কথা আমি সামনে বলবো, চিন্তা করলাম এই তার লিভার খারাপ হইয়া যেমন জন্ডিস হইছে, জন্ডিসের কারণে আমাদের সুখাদ্য তার কাছে কুখাদ্য লাগে, ঠিক টুপি বিদ্বেষী, দাড়ি বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, জিকির বিদ্বেষী, আন্দোলন বিদ্বেষী, একামতের দিন বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী হইতে হইতে তার আত্মা, তার কলব এমন মারাত্মক রোগ বসছে, এক ভাইরাস, যে তখন তার কাছে আর টুপি, দাড়ি, মাদ্রাসা, মসজিদ কিছু তার কাছে কিছু ভালো লাগে না। কিন্তু জন্ডিসের রোগীর চিকিৎসা আছে না নাই? ঠিক জন্ডিসের রোগীকে চিকিৎসা করলে সুখাদ্য যেমন এখনকার তার কাছে সুখাদ্যই লাগে, এই কোরআন বিদ্বেষীকে চিকিৎসা করা হইতে হবে কোরআন দিয়া। কোরআন দিয়ে চিকিৎসা করতে হবে। বিগত 16 বছর একটা দেশের প্রাইম মিনিস্টার, কোন দেশ আমি জানি না, জানলেও বলবো না, প্রাইম মিনিস্টার বলছিল দুর্নীতিকে জিরো টলারেন্স। বলে নাই? বলে নাই? আসলে কি দুর্নীতি দূর হইছে? দুর্নীতি দূর তো হয় নাই, বরঞ্চ দুর্নীতির থেকে আয়নার ঘর শুরু হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের ঈশান করে ম্যাপ দেখতেছি, ওরা আয়নার ঘর বানাইছে, আবার কেউ চিরুনির ঘর বানাবার পায় তারা করতেছে। হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, এই চিরুনির ঘর বাংলার জমিনে কাউকে বানাইতে দেব না, হবে না। এক হবেন, এক হবেন। আমার কথায় কি আপনার কোনো আপত্তি আছে নাকি? এটা ছোট্ট একটা ঘটনা বলি, তারপরে বাকি অংশ বলবো। আপনারা কি খেজুরের ঝোল ঘুরছেন? সব দেশের ভাষা তো এক না। ঝোলের মিঠাই চিনেন না? নাই এখন আর দেশে, খুব কম। তো এক বেচারা পিতলের বাটি নিয়ে খেজুরের ঝোলা গুড় কিনতে গেছে। সেই যুগে ওই ডিজিটাল পালা না, এই যে হাতে ধরে মুঠ করিয়ে পালা ছিল না,
কয়েকদিন আগে, এখনো আছে অনেক জায়গায়, এটার কি কয়, পাল্লায় কাছে যাই একটা পিতলের বাড়ি নিয়ে গেছে। বাড়িটা কিসের? পিতলের। পিতলের বাড়ি নিয়ে গুড়ালারে জিজ্ঞাসা করে, ভাই মিডের কেজি কত? তো বেড়া কয় যে মিডের কেজি 80 টাকা। আমার 1 কেজি মিডাই দেন, 80 টাকা আপনি নেন। বেড়ায় পিতলের বাড়িতে ধরেই পাল্লার উপর রাখছে, আর কেজিটাও পাল্লার উপর দিয়েছে বাম পাশে। ভুল হয়েছে নাকি কিছু? ভুলটা বুঝতে পারছেন আপনারা, আপনাকে ওয়াশ করে সুবিধা হইবে। এখন বেড়ায় কলসি দিয়া পিতলের বাড়ির মধ্যে গুড় ঢাইলে দিচ্ছে। ঢাইলা দিয়ে পিতলের বাড়ির মধ্যে আস্তে করে আন্দাজ করে ঢাইলা দিয়ে পাল্লা ধরে টান দিচ্ছে। টান দিয়ে দেখা যায় পিতলের বাড়ি সামনের দিকে ঝুললে পড়ছে। তার অর্থ মিডেই বেশি হয়েছে। কি জোয়ান বাইরে বোঝেন না? ঢাকার ব্যবসায়ীরা বাইরে বোঝেন না? ইউনিভার্সিটির ছাত্র বাইরে বোঝেন না? মাদ্রাসার তালবেলেমরা বোঝেন না? যে দেশের যে লোক আছেন সবাই বুঝেন না? বুঝছেন। এখন বেড়ায় মিডেই কমাইতেছে, পিতলের বাড়িতে কমাইছে, আবার টান দিছে, আবার ঝুলে পড়ছে, আবার টান দিছে, আবার ঝুলে পড়ছে, আবার টান দিছে, আবার ঝুলে পড়ছে। এখন বেড়ায় পিতলের বাড়ি কাঁচান শুরু করছে। কি করে? জোরে কন। কাঁচায়। এখন যেই বেটা 80 টাকা দিয়ে 1 কেজি মিডাই কিনছে, এবারে ভাই আমার মিডাই দেবেন না? যেই বেটা মিডাই বিক্রি করে সেই বেটাকে, ভাই আমার মাথা ঠিক নাই। মিডাই তো দূরের কথা, তোমার বাড়ি পাও কিনা এই সন্দেহ। হাসার জন্য বলছি না, কিন্তু যেই বেটা মিডাই কিনতে আসছে সেই বেটা ডাক দিয়ে কয় যে, ভাই মিডাই দেবেন না, বাড়িও পাবো না। ব্যাপার কি? ব্যাপার হইল আমার কেজির চাইয়া তোমার বাড়ির ওজন বেশি। বুঝছেন নি? শ্রেয় একটা কথা, নট আই এম নিউ, আমি ওল্ড। আমি আপনাদের থেকে ইসলাম কবুল করেছি। এইটা বাংলাদেশের একটা ঐতিহাসিক আল মাদিনা ফাউন্ডেশন ইসলামী সম্মেলনের 3য় দিন। আপনাদেরকে বলি, জাতি যদি এইবার ভুল করে, সেইবার যদি জাতি ভুল করে সঠিক সিদ্ধান্ত নিতে, তাহলে মনে রাখবেন মিডাই তো দূরের কথা, বাটিও পাবেন না টুপিওয়ালারা, পাবেন না, পাবেন না, পাবেন না। সেই জন্য নিজে হিসাব করিয়া কাজ করার জন্য মুরব্বীরা দাঁড়াইবেন না। কোন কোন যুবক তৈরি আছো, দাঁড়াইয়া দেখাও, দাঁড়াইয়া দেখাও, দাঁড়াইয়া দেখো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য। বসে যান সকলে। আমি গ্রাম দেশের মৌলবী, ছোট্ট কথা মনে রাখেন, যদি বাটিও পাবেন না, কিন্তু যদি এইবার সিদ্ধান্ত নিতে ভুল করেন, গোলার পাঁচতালি নাই, ঠিক না ঠিক? জোরে খান। লম্বা টুপি আর নেট টুপি নাই, জোরে আর আসতে নাই, কানাত কানো আর কানা ভাড়া নাই। বৃহত্তর স্বার্থে আগে ইসলাম হবে, তারপরে ভাগ বাটোয়ারা হবে। আগে ইসলাম চাই কারা? 2 হাত আগে বলেন। হ্যাঁ, এখানে আর একটা কথা স্পষ্ট, যদিও ওনারা আমার কোনো অত কিছু বলে নাই, আমার ইচ্ছা মতো আমি ওয়াজ করি যাবো। কি বলেন? আগামী বছর দাওয়াত যাতে না পাই সেই রকম ওয়াজ করবো। ঠিক না? ঠিক। একটা কথা, এই ঐক্যের বৃহত্তর ইসলামকে জমিনের মধ্যে স্টাবলিশ করার পথে যারা বাধা দিবে তারা বাতিল। তারা কি? ওলামা ইকরামরা আছে যারা আমাকে জুতো টানতে রাখে না, এরকম ওলামা ইকরাম বসা আছে। এখন বাতিলের ব্যাপারে আমার 1 মিনিট কথা আছে। আমার সাথে আপনারা বলেন, লস হয় না লাভ হয় পরে হিসাব করবেন। আমার সাথে মুখ থাকলে বলবেন, নাইলে বলবেন না। আর ওলামা ইকরাম আমাকে স্টেজেই ধরবেন না, ওই পাশে নিয়ে ধরবেন। সেটা হইল, আমার সাথে বলেন, আল্লাহর দিন। দিন কার? দিনের এক অর্থ হইলে ইসলাম, এক অর্থ হইলে কোরআন, অনেকগুলা অর্থ আছে, আমি অত ব্যাখ্যা না। আল্লাহর দিন, মুখ খুলে বলেন আল্লাহর দিন। আল্লাহর জমিনে, জমিন কার? কুষ্টিয়ার এক এসপি বলছিল সেদিন যে আমার জেলায় কোনো মৌলবী ওয়াজ করতে পারবে না। আমি জিজ্ঞাসা করি, ওই এসপি কই? তাকে চা নাস্তা রেডি করে রাখছে আল মাদিনা ফাউন্ডেশন, কিন্তু এসপি কে খুঁজে পাই না চা নাস্তা খাওয়াবার জন্য। সুতরাং ধরি 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 না, ধরলে তোরে ছাড়ি না। এই বাংলার মুসলমান যদি খেপে, তাহলে ইলিশ মাছ ফ্রিজেই থাকে, খিচুড়ি ফ্রিজেই থাকে, চিংড়ি মাছ ফ্রিজেই থাকে, জেব্বায় ওঠে না, জেব্বায় ওঠে না, জেব্বায় ওঠে না, জেব্বায় খাওয়া কি বলে? ঠিক না? সুতরাং বুঝতে হবে, বিগত থেকে শিক্ষা নিতে হবে। তবে একটা দুঃখ লাগে, সে দুঃখটা কি বলবো? এক বেচারা নতুন বিয়ে করছে, বিয়ে করার পর
এই নতুন বউ আনছে বার মায় বাপে দোয়া করিয়ে দিচ্ছে, কথা বোঝা যায় তো? দোয়া করিয়ে দিচ্ছে, বাসর ঘরে গেছে। বাসর ঘর বুঝুন তো, যারা বিয়ে করেন না এরা বুঝবেন না, বোঝার অপেক্ষায় থাকেন। তো যাই হোক, বাসর ঘরে গেছে, প্রথম দিনই বউ বিছানার মধ্যে একটু পেশাব করছে। কি করছে? একদিন, 2 দিন, 3 দিন সহ্য করছে, ছেলের মুখ বেজার। কয়েকদিন পর মা জিজ্ঞেস করে, আব্বা তোর বিয়ে করাইলাম, বিয়ে করাইলে সবাই খুশি হয়, তুই যে বেজার? কয় মা কপাল খারাপ। তারপর কোরআন পড়ো পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। বলো কেতাব পড়ো, কোরআন পড়ো পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভায়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দার সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওয়া তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। শুনে হাফিজ বাতো গয়ামকে গোলতা জানো মিমানাত, আগার মানাত সবে দিগার নমি মানাত। আগার মানাত সবে দিগার নমি মানাত। দীপ্ত কণ্ঠে হাফিজ করে ফুলতা যা কি রয় কখনো, এক রাত কি দুরাত রহে ভুল বুঝিস নে তোর জীবন। এমনি করে সাঙ্গ হবে ভবের খেলা পরে রবে। বলো এমনি করে সাঙ্গ হবে ও যুবক, ওই স্কুলের ছেলে, কলেজের ছেলে, মাদ্রাসার ভার্সিটির ছেলে, এমনি করে সাঙ্গ হবে ভবের খেলা পরে রবে। কত দল করতে যাই 200 মামলার আসামি হইছো, 400 মামলার আসামি হইছো, এখনো কত মামলা ফ্রিজে আছে গো সোনামণি রে। কিন্তু যদি একদিন একটা ঘন্টা আজকের সম্মেলন আখেরি মোনাজাত দিয়া, ও স্কুলের ছেলে, ও গাঁজাখোর, ও মদখোর, ও শরাবখোর, ও ইয়াবাখোর। ঢাকায় তো গাঁজাখোর নাই, ইয়াবাখোর নাই, শরাবখোর নাই, ইনজেকশন নেওয়া পার্ট